হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাজ মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আর সন্ধ্যার পর বলতে এখন বাজে 8টা, সাড়ে 8টার মতো। তো হঠাৎ করে কেন জানি আমার দুধ চিতই পিঠা খেতে ইচ্ছা করলো। নর্মালি আমার মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ না, যদিও যেগুলো একদম বেশি মানে মজাদার হয়ে থাকে, তাও আমার একদমই অল্প পরিমাণে আমি খাই। মানে মিষ্টি আমার টোটালি পছন্দ না। কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে এই মিষ্টি জাতীয় খাবারটাই খেতে ইচ্ছা করলো। তো সেজন্য ভাবলাম সাথে সাথেই বানিয়ে ফেলি। আর চিতই পিঠা যেহেতু বানাতে হবে না, যেহেতু এখানে বিক্রি করা হয়, তো জাস্ট দুধটা জাল করে সাথে সাথে এনে ভিজিয়ে দেব। আর বাসায় মিঠা ছিল না, দোকানেও মিঠা ছিল না, যার কারণে আমি চিনি দিয়েই এই কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি গরুর দুধ, চিনি আর এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে জাল করে দেখেন ঘন করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। তো আমার দুধটা কিন্তু জাল করা শেষ। এর মধ্যে দেখেন এগুলো বাসায় চলে এসেছে। এখানে পিঠা আছে ভিজানোর জন্য একদম গরম গরম, আর আছে সানা। তো আমার সানাটা খেতে ভালো লাগে। যেহেতু বললাম মিষ্টি জিনিস আমি বেশি পছন্দ করি না, তো আমি এখান থেকে হয়তো 2-3 পিস খেতে পারবো একসাথে। হাইয়েস্ট আমি 3টা, এর বেশি কি কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, আমার সানাটা এমনিতে ভালো লাগে, বাট আমি পরিমাণে খুব বেশি একটা খেতে পারি না যেহেতু মিষ্টি। তো পিঠাগুলো গরম গরম আমি এই যে দুধের ভিতরে ভিজিয়ে দেব। দুধটা কিন্তু এখনো গরম, কারণ আমি মাত্রই জাল করা শেষ করেছি। এর ভিতরে পিঠাগুলো চলে এসেছে। জাস্ট আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে আমি এই যে ভিজিয়ে দিলাম। তবে এই পিঠাটা কিন্তু আমি প্রথমবারের মতোই ভিজাচ্ছি। তো আগে কখনোই আমি এই চিতই পিঠাটা ভিজাইনি। তবে আমার কাছে দুধ চিতই পিঠাটা খেতে ভালো লাগে। আমি 1 পিস খেতে পারবো একদম অনায়াসেই। তো যাই হোক, যেহেতু প্রথমবারের মতো ভিজিয়েছি, একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে দুধের পরিমাণটা আরো বেশি লাগতো। আমি মনে করেছিলাম এটাই পারফেক্ট হবে। আর পিঠাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়। আর 5টা পিঠা ছিল। তো দুধের পরিমাণটা না আরো বড় মানে আরো বেশি হওয়ার কথা ছিল। তো প্রথমবার যেহেতু বানিয়েছি এতটুকু ভুল হয়েছে। আবার বানাবো আমি, কারণ যেহেতু এটা আমার হাতে পারফেক্ট হয়নি, এটা তো অবশ্যই আমি আবার বানাবো পারফেক্ট হওয়ার জন্য। তো দেখেন রাতে ঘুমানোর আগে আমি সেই পাতিল থেকে ট্রান্সফার করে এই যে বলে রেখে দিয়েছি। দুধটা একদম টেনে যাচ্ছে, কিন্তু পিঠাটা কিন্তু তেমন একটা ভিজতে পারেনি, কারণ দুধের পরিমাণটা যদি আরো দিতাম একদম ডুবু ডুবু হয়ে থাকতো। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। তো এই যে দেখেন সকালবেলা যেহেতু বাইরে অনেক গরম, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডা খেতে যেহেতু আমাদের একটু ভালো লাগে, তো এই যে মাহিরার বাবাকে দুটো দিয়েছিলাম, আমি একটা নিয়েছিলাম। তবে পিঠাগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একদম তুলতুলে হয়নি। কিছুটা পরিমাণে শক্ত রয়ে গিয়েছে। দুধের পরিমাণটা আরো বেশি দেবো। আমি আবার একদিন বানাবো, তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন আমার দুষ্টুবুড়ির অবস্থা, সে চিপা চাপায় কি আছে না আছে সেগুলোই শুধু খুঁজছে। ওর চোখটা গেছে কোথায়? ওখানে জাস্ট আমার বিছানার যে ঝাড়ু আছে প্লাস্টিকের, সেটা পড়ে গিয়েছিল কালকে রাতে। তো সেটা আর কি তোলা হয়নি আমার। তো দেখেন সেদিকে ওর নজর গিয়েছে। এখন সেটার জন্য সে উতলা হয়ে গিয়েছে, বাট এখানে তো চিপাও ঢুকতে পারছিল না। তো যাই হোক, আমার নাস্তা করার পরে মাহিরের বাবা এই যে বাজার নিয়ে এসেছে, এখানে জলপাই নিয়ে এসেছে, শীতের প্রথম জলপাই। জলপাই দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে। আর কাঁচা মরিচ গুলো দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এখানে ধনিয়া পাতা আনা হয়েছে, ঢেঁড়স, আর শীতের প্রথম সিম। তো মাহিরার বাবার একটা হ্যাবিট, সে হচ্ছে তরকারি আনে ঠিকই, আনার পরে আবার জিজ্ঞেস করে কি রান্না করবে। তো আমি যেহেতু তার সাথে অনেক বছর সংসার করেছি, আমি এটা বুঝি যে সে যখন আবার জিজ্ঞেস করে যে কি রান্না করবে তরকারি রান্নার পরেও, তখন বুঝি যে তার হয়তো বা অন্য কিছু খেতে ইচ্ছা করছে। তো সেম আজকেও সে কাজটা করলো। সে আনার পরে বলতেছে কি রান্না করবে। তো নর্মালি তরকারি এনেছে, তরকারি তো রান্না করব। বাট আমি বুঝে তাকে বলাই, সে বলতেছে না সমস্যা নাই, তরকারি রান্না করো। বাট আমি তো জানি তাকে। তো আমি জোর করে জিজ্ঞেস করে, সে বলে সে একটু মুরগির মাংস খেতে চাচ্ছে। তো
তো যাই হোক, সেজন্য আমি আর তরকারি বেশি একটা করব না, সেখান থেকে জাস্ট একটু সিম ভাজি করব। আর এই যে মুরগির মাংস নামিয়েছি, অন্যদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর একটু ধনিয়া পাতা দিয়েছি। শীতের প্রথম সিম, নর্মালি আমার সিম খেতে অনেক ভালো লাগে, আর শীতের প্রথম সিম তো আরো বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, আমি জলপাই দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে তারপর ডালটা রান্না করছি। তো মাহিরা পাশে বসে আমাকে ডিস্টার্ব করছে, আমি ভয়েস দিচ্ছি, ও দিবে, মোবাইল টানাটানি করছে। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। দেন এবার আমি মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি এগুলোই থাকবে। আর ঢেঁড়সটা আমি রেখে দিয়েছি, যেহেতু মাংস রান্না করেছি এত কিছু খাওয়া হবে না, কারণ মাহিরার বাবা যেহেতু একবেলা খায়, আর একবেলা যেহেতু সে ভাত খায় না, সো এগুলো থেকে যাবে। আর এখান থেকে মাহিরা কিন্তু ডাল, তারপরে ভাজি, মুরগির মাংস সবই খেতে পারবে। তবে মুরগির মাংস ওর একদমই ছোট এক টুকরা আমি দেই, মানে একদম খুঁটে খুঁটে একটু একটু করে, যাতে ওর মানে চিবোতে না হয়, যেহেতু ওর মাড়ির দাঁত এখনো ওঠেনি, সামনের 8টা দাঁত উঠেছে। তো সেজন্য আমি একদমই ছোট ছোট করে দেই, যাতে ও একটু চুষে গিলে ফেলতে পারে। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অন্যদিকে আমি মাহিরার খাবারটাও রেডি করে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু মাহিরাকে অফ ক্যামেরাতে গোসল করিয়ে দিয়েছি, সেগুলো আজকে আর শেয়ার করলাম না। তো মাহিরাকে আমি আজকে ডাল আর ভাজি দিয়েই খাওয়াবো, কারণ একসাথে আমি এত কিছু দিব না। আবার যখন রাতে আরেকবার ভাত খাওয়াবো, তখন আমি ডাল আর মুরগির মাংসটা দেব। তো এই যে আজকের রেসিপিগুলো একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে সিম ভাজি, ডাল আর মুরগির মাংস। আমি অফ ক্যামেরাতে শসা, লেবু এগুলো কেটে নিয়েছি, মানে সালাদ কেটে নিয়েছি। আর মাহিরাকে খাওয়ানোর পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন মাহিরার বাবা চলে আসার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, একটু রেস্ট করেছিলাম। তারপর মাহিরাকে নিয়ে, যেটা আমার প্রতিদিনের ডিউটি, সেটা হচ্ছে বাহিরে যাওয়া। মাহিরাকে নিয়ে প্রতিদিনই বাহিরে যেতে হয়, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। আর বাচ্চাদের জন্য বাহিরে যাওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তবে 2-1 দিন যদি না যায়, মাহিরা কি পরিমাণ যে ডিস্টার্ব করে বাসায় আমাকে। তো যাই হোক, বাহিরে গেলে দেখা যায় আমারও একটু ভালো লাগে, ওরও ভালো লাগে। তো আমি আগে যখন মাহিরা হওয়ার আগে স্টুডেন্ট পড়াতাম, সারাদিনই তো বাহিরে থাকতাম, মানে তখন না ওই এতবার বোরকা পরতাম খুলতাম, হিজাব পরতাম খুলতাম, মানে অতটা না বোরিং লাগতো না, কেন জানি মনে হতো যে ওটা তো আমার প্রফেশন। তো কিন্তু এখন মানে ওটা ছাড়া কোথাও বের হতে গেলে বা বাহিরেকে নিয়ে একটু বের হলে, বাহিরে গেলে আমার বোরকা পরতে, হিজাব পরতে খুবই বোরিং লাগে। আগে কিন্তু কতবার যে পড়তাম, শুধুমাত্র শুক্রবারটাই আমার বাদ যেত, তাও অনেক সময় যখন পরীক্ষা থাকতো বাচ্চাদের, আমার যদি 2-1 দিন বন্ধ চলে যেত, তাহলে কিন্তু শুক্রবারও আমি পড়িয়ে দিতাম। কারণ বাচ্চাদের আমি খুব একটা বন্ধ আমার দেওয়াটা পছন্দ ছিল না, আমার হাজার কষ্ট হলেও আমি কন্টিনিউ পড়াতাম। তো তখন না এই বোরকা পরা, হিজাব পরা, বাহিরে যাওয়াটাকে একদমই বোরিং লাগতো না, জাস্ট এনজয় করতাম। আর এখন অনেক বোরিং লাগে। তো দেখেন, মাহিরার আমি বাসায় আসার পরে মাহিরাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। প্রতিদিন সন্ধ্যা হলেই মাহিরার বাবা আমাকে জিজ্ঞেস করবে কি খাবে, তো আমি যেটা বলবো সেটাই পাঠাবে। আজকে বললাম একটু স্পাইসি কিছু খাবো, দেখেন ঝালমুড়ি, ভেলপুরি, পেঁয়াজু, আলুর চপ সব পাঠিয়ে দিয়েছে। আমি আবার 2টো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এই যে মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে, উঠেই তার অবস্থাটা একটু দেখেন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার ডিউটি শুরু হয়ে যায়। এই কটন বারটা ও কোথায় পেয়েছে আমি ঠিক বলতে পারবো না, আমি অনেক অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, বাট কিভাবে ও হাতে পেয়েছে আমি জানি না। দেখেন কি অবস্থা। আমি জাস্ট আমার বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম খাটে শুয়ে শুয়ে, ও এখানে আছে সেটা আমি জানি, বাট নীরব দেখে আমি এসে দেখি এই অবস্থা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।